আমেরিকা যদি জানতো ভোলার চর কচুয়ায় মহিষের খনি, তাইলে তারা সেন্ট মার্টিন থিয়া নজর দিত এই চর কচুয়ার দিকে। এই চর কচুয়ার মতন 15-16টা চরে মহিষের খনি, এক একটা বৈশের দাম 5 লাখ টিয়া। তাহলে ভাববা দেখেন লাখ লাখ বৈশের দাম কয় টিয়া। দক্ষিণ অঞ্চলের এই ভোলার মানুষে ইলিশ মাছ তরমুজের পর এই মহিষের দুধের দধি দিয়া আমনেগো চাহিদা পূরণ করে। কুকুন বসছিলে তাড়াতাড়ি পারে ফিরা। চর কচুয়া নামের এই গ্রামটিতে যখন জোয়ার আসে তখন দেখতে পাচ্ছেন এখানকার রাখালেরা এই যে মহিষগুলো খুব কষ্ট করে রাখে পানির ভিতরে। এদের মানে যত্নশীল বলতে মানবতা বলতে কোনো কিছুই নেই। তো আমরা এখানকার যে মহিষগুলো লালন পালন করেন তার সাথে আমরা একটু কথা বলে জানবো যে এই মহিষগুলার এরকম মানবিক অমানবিক চলছে কেন। আরেকটু সামনে নে। এবারে রাইতের ভিতর ব্যক্তি বসে না খড় উড়াবি, একটা বসে যেন না থাকে, আমি যেন ব্যক্তি দেই, নাইলো এর মতো থারপে কানলো গরম করে দেবো। প্রিয় দর্শক, এখানকার সাধারণ একজন মানুষের সাথে আমরা একটু কথা বলে জানবো যে এখানকার সাধারণ মানুষের জীবনযাপনটা কিভাবে চলে। তো প্রিয় দর্শক, আচ্ছা আপনার নাম কি বলেন তো? আপনি কে? আমি সাধারণ একজন মানুষ, এখানকার সাংবাদিক সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। আপনার নাম কি? আমার নাম জানি, কাম কি? আমরা আপনার নাম জানার চেষ্টা করতেছি। আপনি যেহেতু বন্যা কবলিত এই গ্রামটিতে আছেন এবং এই যে চর কচুয়া নামে বাদ দেন, আপনি এনে কি আছেন, আপনি হেডা কোন এই স্থানটিতে আপনি কিভাবে আছেন আপনার লাইফ হিস্টরি সম্পর্কে জানার চেষ্টা করতেছি। আপনি কে? আমি একজন সাংবাদিক। আমার বাড়ি কই? আমার বাড়ি চরপেশন। চরপেশন কই? ভোলা। ভোলা ভোলা? আমি কই আছি? কই আছেন? কই এটা জায়গাটাতে কই ধরেন না, কই কই আপনি কই আছেন? সাংবাদিক এমনি কথা কয়। আমি কই আছি? আপনি তো চরপেশনই আছেন। চরপেশন কোন জায়গায় আছি? চরপেশন চর কচুয়া নামের গ্রামটিতে। আপনি এখন কোন জায়গায় আছেন? ভোলা। আমনে বলা আমি বলা 100 বার খবর লইতে বিল আর কাম না যান। না না না, আমি তো আপনার জীবন সম্পর্কে জানতেই চাইতে পারি। এটা তো মানে রাগ হওয়ার কি আছে? আরে আমি আপনার সাধারণ মানুষ কোন, আমার এনে 120টা বসে, একটা বসের দাম কত জানেন? আপনার একটা বসে দিয়ে আমি কি করবো? আমার তো যে লাইভ চলতেছে সারা বিশ্বে আপনার এই ভিডিওটি দেখতেছে। একটু আগে দুইটা ছাতা দিয়ে গুতাইছে, এখন আপনারও গুতাম। এটা আপনার মাথা কি কোনো গ্যাস্ট্রিক আছে? বেতন মারি আর তুতনা সামনে লাল করে এলাম জান। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি কিন্তু দর্শকের এডি ব্যক্তিদের সন্ধ্যার আগে তুই খড় নিবি। ঠিক আছে ঠিক আছে। ওই কসুর ছাত্রী কথা হনে না, তাইলে তো ঠ্যাঙ্গে ছাড়া হয়ে গেল। ঠিক আছে, কথা যে গানে থাকে। বলতে বলতে আমি নিজে বসে গেলাম। যা যা, তোর লেগে অনেক কষ্ট করি রে। শান্তি নাই আল্লাহ দুনিয়া। কি করে মাছ ধরবো সেতকা? আরে ভাই সেতা সেতি কি আর করব না করম, এমনি যাই সমস্যা অমনে যাই সমস্যা। এত সমস্যা ভালো লাগে না। 120টা বয়সের মালিক আমি। ছাতা কথা হনে না, 120টা বয়সের মালিক আমি। আমার জ্ঞান এক সাংবাদিক। কেডা কেডা? ওই যে কি সাংবাদিক না কোন, হের বাড়িও বলা আমার বাড়িও বলা, হ্যাঁ উল্টা পাল্টা আমার ইন্টারভিউ নিব। বলাই মানুষ আইছে, বলাই মানুষ এই তথ্য নেওয়ান লাগিয়া। ও হেলে কি চেতন লাগে? বেটা সাংবাদিক মানুষ, বেটার সম্মান দেবা, তুমি চেতকা। আরে ভাই সেতা সেতির তো কিছু নাই। হের বাড়িও বলা আমার বাড়িও বলা, 100 খবর তুই কি সহজ যায়? ও হেইয়া চেতলো হইবে না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। সেতু না কেমন মুই সেতু না কা, তুই বাকলাই তুই বরিশাইলা, মুই তোর লাগে থাকতে তোর খেসালত মোর ভিতর ঢুকে গেছে। আবার কা সেতু না কেমনে সাতবো না? হয় এখন বরিশালিয়ারা খারাপ। এখানে থাও এক লাখে 40 ভাই হেইয়া বরিশালিয়ারা এখন খারাপ না। বরিশালিয়ারা কাল খারাপ হইবে কি লাগে? বরিশালিয়ারা তোমার কোনো কাম করলে বড় বড় কাম করলে যাও বরিশাল, আর এখন বরিশালিয়ারা ভালো না। হেইয়া না, আমি কইছি বরিশালিয়ারা খারাপ। মাথা না করবো সাংবাদিক 100 খবর দিলে উল্টা পাল্টা করে দিছে, আর দোষ থাকে আমার। তোমার পেটর হোনা লাগে ডাক দেই নেই। 120টা বয়সের মালিক তুমি, বুঝছো? এর মধ্যে বয়স থাকবে না, বুঝছো? মাথা ঠান্ডা করো। মাদারের ফলা বলাই হইলে কি, কিন্তু মাদারের ফলা বদের আড্ডি রে কেন উল্টা কথা? আমি কি বকে ডালো আমু?